আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে। আশা করি সবার ভালো লাগবে। আজকে অনেকগুলো রান্না ছিল আমার, আর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো চেপা শুটকির ভর্তা। কী কী রান্না করব একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। রান্না করব মাগুর মাছ, বোয়াল মাছ, খেসকি মাছ, আরও অনেক কিছু রান্না আছে করব। পেঁপে ভাজি, চিকেন রান্না করব। এই চিকেনটা আমার দেবরের জন্য গ্রিল করব। উনি একবার ভাত খেলে আর একবার ভাত খেতে চান না, তাই ওনার জন্য এটা গ্রিল করব। আগের দিন রাত্রে সব কিছু আমি কেটে রেখে দিয়েছিলাম, তো রান্নাটা করতে আমার সুবিধা হয়। রান্না করতে অনেক দেরি হয়ে যায়, তাই আগে কেটে রাখলে একটু সাহায্য হয়। এই তো চাপা শুটকি, এটা দিয়ে ভর্তা বানাবো। আমি নিয়েছি 2টা রসুন, অনেকগুলো শুটকি তো তাই রসুন একটু বেশি করে দিয়েছি। নিয়েছি বাংলাদেশি পেঁয়াজ। এখন বসিয়ে দিলাম পাঁচটা বাচ্চাদের জন্য। বসিয়ে দিলাম গরুর মাংসটা আমি আগে বয়েল করে নিয়েছি। এখন বসিয়ে দিয়েছি ভাজির জন্য পেঁয়াজ, পেস্কির জন্য পেঁয়াজ, মিটটাও বসিয়ে দিয়েছি। এখানে আমার বোয়াল মাছটা হয়ে গেছে, মাগুর মাছটা হয়ে গেছে, একটু পানি দিয়ে দেব। চেপা শুটকির ভর্তার পেঁয়াজটাও বসিয়ে দিব। পেঁয়াজটা আমি কেটে ধুয়ে দিয়ে নিয়েছি, এখন ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজটা নামিয়ে নিব। দিয়ে দেব শুটকিটা। শুটকি ভালোভাবে ধোয়া হয়ে গেছে, এবার শুটকিটা বসিয়ে দিলাম। শুটকিগুলো শেষ, সব কিছু ভেজে এখন ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিব শুটকিটা। দিচ্ছি মরিচের গুঁড়ো 4 চা চামচ, কারণ ভর্তাটা অনেক বেশি, তাই অনেক মরিচ লেগেছে। তাজ করে দিয়েছি লবণ। শুটকির ভর্তাটা হয়ে গেছে, এত মজা হয়েছে। আমরা যেভাবে করি সেভাবে আপনাদেরকে দেখাচ্ছি। সবাই তো জানেন সবার মতো করতেন। এখন আমি চিকেনটা সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি, এখন ওভেনটা ঢুকিয়ে দেব। সেই সাথে আমি কাপড়গুলো ওয়াশিং মেশিন দিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে। রান্নার ফাঁকে ফাঁকে কাপড়টাও আমি মেলে দিয়ে আসবো গার্ডেনে, আজকে এত রোদ এসেছে। কাপড়গুলো মেলতে মেলতে আপনাদের সাথে একটা কথা বলি, যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন। সবগুলো কাপড় আমি রোদে দিয়ে আসছি, আজ এত রোদ উঠেছে, তাই রান্নার ফাঁকে ফাঁকে ক্ষেত্রে কাপড়ও ধুয়ে দিয়েছি। আমি কিছু বাসনও ধুয়ে নেব। আগে আমি লিকুইড লাগিয়ে রেখেছিলাম, লাগিয়ে এখন আমি ধুয়ে নেব। সবগুলো বাসন ধোয়া শেষ হয়ে গেছে, এখন আপনাদের সাথে শেয়ার করবো আমি আমার কে রান্না করেছি, কেমন হয়েছে আমার রান্নাটা আপনারা বলে দেবেন। দিয়ে পাস্তাটা করেছি, পাস্তা এত মজা হয়েছে। রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, অন্য একদিন শেয়ার করবো। পেঁপে ভাজি, এই তো মিট কারি, এটা হচ্ছে মাগুর মাছ আলু দিয়ে। চিকেনটা কিছু খাওয়া হয়ে গেছে। খেসকে মাছ রান্না করেছি আলু দিয়ে, সাথে দিয়েছি চিংড়ি মাছ, এই গ্রিল চিকেন। এখন একটু সালাদ বানিয়ে নেব খাবারের জন্য। এই তো আস্তে আস্তে সব কিছু আমি রেডি করতেছি, ওনারা চলে আসবেন নামাজ থেকে। ভিডিওটা শেষ প্রান্তে চলে এসেছি। এই তো বাংলাদেশে কালো জাম, এত মজার জামটা। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। জাম খাচ্ছি, আর যে কিবরিয়া বাড়ির এই ভিডিওটা দেখছি, এত খারাপ লাগছিল।
আমার দেখবার ইচ্ছা করছে না, তবু ভালো লাগে দেখে। কেমন হয়েছে জানাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাক।